নির্বাচনে বিভিন্ন বিশেষ করে আমাদের দলের এজেন্টেরা জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পরবর্তীতে যখন যোগাযোগ করা হয়েছে সেখানে ওনারা বলেছেন যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লোকগুলোকে গ্রেফতারের জন্য বলেছি। ডিসি সাহেব অথবা রিটার্নিং অফিসার সাহেব কোনো দায়িত্ব নেন নাই, পুলিশ কোনো দায়িত্ব নেয় নাই। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে লিখিতভাবে জানিয়েছি যে এই ধরনের কোনো ভূমিকা যদি কোনো বাহিনী রাখেন তাহলে তিনি আইনের কতটুকু সম্মান তিনি দেখেন আইনের প্রতি। একজন লোকের উপর যদি কোনো মিথ্যা মামলা থাকে বা বাস্তবিক কোনো মামলা থাকে সেখানে কোর্ট আছে, আদালত আছে, কিন্তু এইভাবে মাইকিং করে জনমনে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য কে বা কারা এই ধরনের বাহিনীগুলোকে উস্কানি দিচ্ছে, যেটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। ফরিদপুরে একই ধরনের ঘটনা ঘটেছে, ফরিদপুর 2 নম্বর আসনে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যারা আমাদের নির্বাচনের এজেন্ট হবেন, দায়িত্বশীল যারা আছে, তাদের উপর হামলা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। একই ঘটনা ঘটেছে নেত্রকোনা ঘটেছে, মানিকগঞ্জে ঘটেছে এবং বরিশালে ঘটেছে, ইয়েতে ঘটেছে গিয়ে পটুয়াখালীতে ঘটেছে গিয়ে। মানে একটার পর একটা ঘটনা এই ধরনের ঘটে যাচ্ছে, হামলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে ঢাকা 15 আসন যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প কে বা কারা পুড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি